বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা দূরে এবং কাছে থেকে দেখছেন, আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। একটি বিষয় নিয়ে আলোচনা করতে আসছি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আমরা একটা স্লোগান দিই, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এটাকে সবাই পছন্দ করে, সবাই ভালোবাসে। কিন্তু নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, রিসালাতের স্লোগানটা অনেকের কাছেই ভালো লাগে না। রিসালাতের সাথে তোমার দুশ্মনী কিসের? রিসালাত নিয়ে তোমার মনে এত কষ্ট লাগার কারণ কি? রিসালাত তো দিয়েছেন স্বয়ং রব্বুল আলামিন। তো রিসালাতের সাথে যদি কারো দুশ্মনী থাকে, তাহলে বুঝতে হবে স্বয়ং নবীর সাথে তার দুশ্মনী। নবীর সাথে যদি কারো দুশ্মনী থাকে, তাহলে বুঝতে হবে আল্লাহর সাথে তার দুশ্মনী। মুসলমান, তুমি কি জানো তোমার জন্মটাই তো রিসালাতের শুরু দিয়া, আবার তোমার শেষটা হবে, তোমার দাফনটা হবে রিসালাতের শেষ দিয়া। নারায়ে রিসালাত এই শব্দটা আমি আপনাদেরকে অনেক জায়গায় দেখাই দিতে পারবো। যেমন কোনো ছেলে সন্তান যখন হয়, তখন আমাদের কানে আজান দেওয়া হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এটা হলো নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। একটা হলো তাওহীদ আর একটা হলো রিসালাত। তো আপনি তাওহীদ লইয়া বসে রইলেন, অথচ রিসালাতটা আপনি বুঝলেন না, তার মানে কি? আসুন আমরা নামাজে যাই। নামাজে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এটা হলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, তাওহীদ। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, এটা হলো নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। তাহলে এখান থেকে রিসালাত বাদ দেওয়ার পৃথিবীতে কারো কোনো ক্ষমতা নেই। আসুন আমরা খবরে যাই, কবরও আছে। যখন কোনো মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, তখন আমরা তাকে যখন কবর দেই, তখন বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বিসমিল্লাহ, এটা হলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মিল্লাতি রাসূলিল্লাহ, এটা হলো নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আমরা এমনি বুঝি, কিন্তু সেমনে বুঝি না। আল্লাহকে মানি, আল্লাহকে বুঝি, কিন্তু রাসূলকে মানি না, রাসূলকে বুঝি না। অথচ আল্লাহ বলেন, কেউ যদি আমি আল্লাহকে পাইতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহবিবকুমুল্লাহ, তাইলে আমার হাবিবের অনুকরণ করো, আমি আল্লাহ ভালোবাসা তোমরা পাইবা। শুধু আমি আল্লাহর ভালোবাসাই পাইবা না, ওয়াগফির লাকুম, আমি আল্লাহ ক্ষমা করে দিব যুনুবাকুম, তোমাদের সমস্ত যুনুব। ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, আমি আল্লাহ পরম করুণাময়, দয়ালু।
সকল গুনাহ আমরা মাফ করব যদি আমরা নবীকে অনুসরণ করি, নবীকে মানি। মাফ করবেন আল্লাহ। এবং আল্লাহর ভালোবাসা যদি আমরা পাইতে চাই, রাসূলকে ভালোবাসতে হবে। তো রিসালাতকে যদি আমরা ভালোবাসি, আমাদের তাওহীদের ভালোবাসা আদায় হয়ে যাবে, তাওহীদকে ভালোবাসা হবে। আর যদি শুধু তাওহীদকে ভালোবাসি, তাহলে আমাদের রিসালাতের ভালোবাসা আদায় হবে না। রিসালাতকে ভালোবাসতে হবে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো নারাই তাকবীর, আল্লাহু আকবার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো নারাই রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। তা আমরা শুধু নারাই তাকবীর আল্লাহু আকবার বলি, কিন্তু নারাই রিসালাত ইয়া রাসূলুল্লাহ আমরা বলতে চাই না। তার মানে কি বোঝায়? আমরা তাওহীদ মানি কিন্তু রিসালাত মানি না। কিন্তু রিসালাত বাদ দিয়া পৃথিবীর কোনো মানুষ জান্নাতের আশা করতে পারে না, কখনো করতে পারে না। রিসালাত মানতেই হবে, রাসূলকে মানতেই হবে, রাসূলকে ভালোবাসতেই হবে। রাসূলের ভালোবাসার মধ্যেই আল্লাহর ভালোবাসা, রাসূলের খুশির মাধ্যমেই আল্লাহর খুশি। রাসূলকে পাওয়া মানে আল্লাহকে পাওয়া। রাসূলকে মানার মতো মানলেই আল্লাহকে আমরা মানতে পারবো এবং আল্লাহকে আমরা খুশি করতে পারবো। নতুবা কখনো আমরা আল্লাহকে খুশি করা সম্ভব না। কারণ আল্লামা শামী রহমাতুল্লাহি আলাইহি ফতোয়ায়ে শামীর মধ্যে বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ফাকাদ লা ইউমিনু, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে মুমিন না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ ইউমিনু, কেউ যদি শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তাইলে সে মুমিন। কারণ কি? লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটি হলো আমার নবীর জবান মুবারকের, আমার নবী জবান মুবারকের। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা হলো স্বয়ং রব্বুল আলামিনের জবান মুবারকের, কুদরতি জবান মুবারকের। এই কারণে লা ইলাহা ইল্লাল্লাহ বললে, আল্লামা শামী উল্লেখ করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বললে শুধু নেক হয়, গুনাহ মাফ হয় না। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে নেকও হয়, গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহিল আযীম। দেখেন কত সুন্দর কথা। সেজন্যে এত দামি কেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথাটি এত দামি কেন? দামি হওয়ার কারণ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি হলো স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি জবান মুবারকের। এই কারণে এই কথাটি বললে গুনাহও মাফ হয়, সওয়াবও হয়। আর যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তাইলে শুধু নেক হয় কিন্তু গুনাহ মাফ হয় না। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ কথাটি হলো আমার নবীর জবান মুবারক। আমরা গভীরে যাই না, আমরা বুঝতে চাই না। আমাদের বুঝতে হবে আমাদের নবী যে কেমন নবী, আমাদের মানতে হবে আমাদের নবী যে কেমন নবী, যিনি খুশি হইলে আল্লাহ খুশি হয়, যিনি বেজার হইলে আল্লাহ রব্বুল আলামিন বেজার হয়। সেজন্যে ওই নবীকে মানার মতো মানতে হবে, ওই নবীকে চেনার মতো চিনতে হবে, ওই নবীকে ভালোবাসার মতো বাসতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমরা সকলকে ওই নবীকে মানার মতো, বুঝার মতো বুঝ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দান করুক। ওই নবীর গুলাম হিসেবে, আল্লাহর নবীর গুলাম হিসেবে আমাদেরকে কবুল করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।